আসসালামু আলাইকুম সবাইকে দিলুন্নাস ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টি কেক, যেটা বানানো অনেক ইজি আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার চুলাতে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে আমি ইয়ক আর ডিমের সাদা অংশটা আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনির কিছুটা অংশ আমি ডিমের কুসুমের সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। সেম কাপেরই আধা কাপ আমি এখানে তেল ব্যবহার করছি। এটাও ভালোভাবে মিক্স করে তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনারা চাইলে পরে যখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করবেন তখনও দিতে পারবেন, বাট আমি এখনই দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি কিছু ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি সেম কাপেরই 1 কাপ তরল দুধ। সবকিছু আমি ভালোভাবে মিক্স করে এখন যে কাপটা দিয়ে আমি এতক্ষণ মেজারমেন্ট করছিলাম ওই কাপেরই 1.5 কাপের মতো ময়দা দিয়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তারপর সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার সময় সবসময় একই ডিরেকশনে মেশাতে চেষ্টা করবেন, এতে করে আপনার মিশানো ভালো হবে। এখন আমি অন্য বাটিতে রেখে দেওয়া ডিমের সাদা অংশটাতে একটু একটু করে চিনি মিশিয়ে বিট করতে থাকবো, যেন এটা একটা ডিমের সাদা ফোমের মতো তৈরি হয়। আমার ফোমটা তেমন একটা ভালো হয়নি, আমার বিটিংটা একটু কম ছিল। আপনাদের একটু সময় নিয়ে বিট করলে আপনাদের ফোমটা আরো ভালো হতে পারে। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো বিট করেছিলাম। আমার একটু তাড়া ছিল, সেজন্য আমি অনেক বেশি বিট করিনি। আমার বিট যতটুকু হয়েছে ততটুকুতে আমি এটা মিক্স করে দিচ্ছি ডিমের কুসুমের অংশটার সাথে। ভালোভাবে সেম ডিরেকশনে আমি বিট করে ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার কেকের ব্যাটারটি। এখন আমি এখানে কমলার উপর থেকে একটু জাস্ট দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি এখানে একটা খোলা মোল্ড নিয়ে নিয়েছি। নিচে একটা বাটার পেপার দিয়ে একটু তেলে গ্রিস করে দিয়েছি যেন লেগে না যায়। এটা আমি আজকে চুলায় বানাচ্ছি। চুলাটা আমি প্রথম থেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। আর সসপ্যানের ভেতরে আমি প্রথম থেকেই বালি, একটা স্ট্যান্ড আর একটা নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। প্রায় 40 মিনিটের মতো আমি এটা বেক করেছি। বেকিংয়ের সময় আমার চুলার টেম্পারেচারটা মিডিয়াম ছিল। 30 মিনিট পর আমি একবার চেক করেছিলাম, তখন টুথপিক ক্লিয়ার করেনি, সেজন্য আমি আরো 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। বরাবর 40 মিনিট পর টুথপিকে যখন আমি চেক করেছি তখন আমার টুথপিকটা একদম ক্লিয়ার ছিল, মানে টুথপিকের মধ্যে কোনো ময়দা লেগেছিল না। তখনই বুঝতে পারবেন আপনাদের কেক রেডি হয়ে গিয়েছে। কেকটা নামানোর পর 15 থেকে 20 মিনিটের মতো আমি নর্মালি রুমের মধ্যে রেখে দিয়েছি, যেন এটা রুম টেম্পারেচারে চলে আসে। তা না হলে আপনারা যখন গরম কেক খুলতে যাবেন তখন কেকটা ভেঙে যেতে পারে। চায়ের সাথে এভাবে খেতে একটু বেশি ভাল লাগে। আমি চেষ্টা করেছি মোটামুটি আমি যে যে টিপসগুলো নিজে অ্যাপ্লাই করেছি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার। তারপরে যদি আপনাদের মনে হয় আমি কোনো কিছু স্কিপ করেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।